আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশের সকল ভাইদের এবং যারা আমাকে চেনেন, তো আমার ফ্রেন্ড সার্কেলরা আরও ইত্যাদি ইত্যাদি বেশি কিছু ভাই, আমি মূর্খ লোক, সাধারণ লোক। কারণ আমি লেখাপড়া কি জিনিস আসলে আমার ওই স্কুল জীবনে, আমার স্কুলের বারান্দায়, তো স্কুল ক্লাস অবস্থায় আমি ক্লাস 2-তে যে কোনো মাস্টার আমাকে লেখাপড়া করাইছে এবং কিনা আমি আমার ফ্যামিলি বা কোনো এক সহকর্মী ব্যক্তি আমাকে বলছে বা শিখাইছে। কিন্তু এই পৃথিবীতে মানুষ মানুষকে শিখাবে, কখন শিখাবে? শিখাবে তার স্বার্থের জন্য, এর বাইরে না। কিন্তু আজকে আমাদের নীলফামারী সৈয়দপুর থানা হাজারিহাট, আমাদের সামনে হাজারিহাট কে না জানে, নীলফামারী জেলা, যেখানে কুটির ঘাটের পুল, সেখানে একটা মাজার, ঘোড়াশা উরস মাজার বলতে চলে, তো এই নামে সুনাম আছে। তো তার সামনে সে কোন মাজার থেকে আসলো, কোন ব্যক্তি, সে কোন মেয়ে, সে কোন ব্যক্তি, সেটা আমি এটাই এতটুকু জানতে চাই। তো বাংলাদেশে আমার নেতা তারেক রহমানকে আমি ভালোবাসি। আমি ছোট মানুষ, কিন্তু আমি তার সহকর্মী। আমি ছিলাম হাজারিবাগে, আমি ফজলু, আমার নাম ফজলু নামে সুনামে আমাকে সবাই চেনে। এমন কোনো জায়গা নাই আমাকে চেনে না কোনো ব্যক্তি। তো সেই বিষয় বলে না, এই সাদা পোশাক স্কুল জীবন আমি ফজলু করি নাই, কিন্তু আমি যদি চাইতাম তাহলে এটা করতে পারতাম। কিন্তু তাহলে আমি আপনাদের মতনই করতাম সবকিছু, কিন্তু আপনার কাজটা আর অন্য কেউ করতে পারতো না। এতটুকুই আমি বলবো যে আইন প্রশাসন ব্যক্তিকে, যে আজকে ওই ভাই আর এক ভাই সহ যে গোসল করতে গিয়ে নদীর ধারে মারা গেল, যাতে আপনার ভাই আপনার মতো দুই ভাইয়ে এই নদীর পাড়ে গোসল করতে গিয়ে যাতে মৃত্যুবরণ করতে না হয়, এতটুকুই আমি এই বাংলাদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব জাতি ভাইদেরকে বলতে চাই, যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, যদি বাংলাদেশকে নিজের জীবন, নিজের ফ্যামিলি, যদি পৃথিবীতে ভালোবাসা আর যদি মরণ বিশ্বাস, ভয়, আলোচনা যদি করে মানেন, তাহলে এই বিষয়টা একটু আপনারা তাদেরকে কি মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। বাকি এই এতটুকুই আপনাদেরকে বললাম, আর বেশি কিছু বলতে চাই না। আর আমি বান্দা মরে যাব যদি কোনো সন্ত্রাস, কোনো ভূত, জিন, পন্ত্রী যে কোনো আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন, আমি ওখানে প্রকাশ্যে আমি যাব। কোন ভূত, কোন জিন পর্যন্ত একটা প্রশাসনের লোককে রাস্তায় খেলা দেখবো বা একটা পাবলিককে খেলা দেখবো, আমি ওখানে যাবো, দেখবো যে কোন পৃথিবীতে ভূত জিন বলে আছে। না, এটা একটা চলচ্চিত্র। আমি কোন স্কুল টিচার না, আমি কোনো ব্র্যাকের শিক্ষক না, আর কোনো টাকা দিয়ে এই ভাড়াটি, এই আইডিএস আমি কোনো না। কিন্তু আমি সাধারণ লোক, বাংলাদেশে আমার জন্ম, আমি এক মায়ের সন্তান, যাতে এই পৃথিবীতে এক মা এক ছেলেকে না হারাতে হয়, এতটুকুই আমার নেতার কাছে তারেক রহমানের কাছে আমার অনুরোধ রইল। আমি কিন্তু ঢাকা শহরে যে সময় রংবাজি করে আসছি, বা নেতার সঙ্গে যে সময় ঢাকা শহরে ছিল পিন্টু মিয়া, হাজারিবাগ থানায় যে বিটিআর ক্যাম্প, যে ক্যাম্পের ভেতরে আমি যে প্রশাসন আর্মি ট্রেনিং দেয়, আমি গেটের ভেতর ঢুকে আমি ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করছি। সেখান থেকে আসার পর এই হাজারীশহর নীলফামারী জেলা সৈয়দপুর থানায় যে এমন কোনো সন্ত্রাস নাই বা এমন কোনো লোক নাই যে আমি চিনি না। তাই আমি চাই, আর একটা কথা বলি, কিছুদিন আগে যে এই পাকাধারা ময়দানের সামনে একটা হামুরাটের ছেলেকে রাস্তায় হুন্ডা দাঁড়ায় তার কাছে
টাকা নেওয়া হয়েছে, সেই ব্যক্তিদেরকে যদি আমি এরপরে নেক্সট কোনো ব্যক্তিকে এরকম দেখি, অবশ্যই আমি তাকে রিমান্ডে নেব এবং তার তার যে মেম্বার, তার বাপ, তাকে সামনে রেখে তাকে পিটাবো। হয় তাকে পিটাবো, আর যদি পারো কোনো, যদি আমার সঙ্গে যদি তুমি পারো অন্যায় প্রশ্রয় দিতে বাধা দাও, সে কত বড় চেটের বালায়ক আমি তাকেও দেখবো না। কথাটা বুঝতে পারছেন? আজকে শুক্রবার দিন, আমি কিন্তু নামাজ পড়তে যাই নাই, আর ওই নামাজ ওই মাওলানা ওই ইমাম সাহেব আজকে কিন্তু ওখানে ঝাঁপ দিতে যায় নাই, জিনেদের পাটিতে পুঁতেছিল পানির তলে। এটা কিভাবে এই বিষয়টা, এই দিকটা যদি খেয়াল রাখে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, আমি তাদের কাছে, প্রধানের কাছে আমি আর অনুরোধ, তারেক রহমানের কাছে, যে উনি এই সামান্য যে ইলিপ সিলিপ দেয়, যদি এইটা যদি একবার না দিয়া রাস্তার কুনায় কুনায় অলি গলি যে প্রশাসনরা আছে তারা থানায় বসে শুধু দেখবে খালি রাস্তার মোড়ে মোড়ে একটা সিসি ক্যামেরা চলবে, অটো চা চলবে, দিনে অটো দিনেও চলবে রাতেও চলবে। আমি ওরকম ম্যাগনেটিস আমার বাসায় এই বল সিস্টেম আমি ইউজ করছি, দেখছি এটা সম্ভব। তো যাই হোক, আজকে এতটুকুর মধ্যে বললাম বিষয়টা, আপনারা বিষয়টা ভেবে চিনতে যাদের মানে যেমন লাগে, কিন্তু একটাই অনুরোধ, এই ভিডিওটা এক ভাই আর এক ভাই আর এক মা আর এক মাকে যাতে আর এক মার ছেলেকে হারাতে না হয়, এতটুকুই আমার অনুরোধ। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।